আসসালামু আলাইকুম। রামাদান মুবারক। প্রত্যেককে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস, অর্থাৎ শাহরু রমাদান তার মানে এই সেই রমজান মাস। আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, যে মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল, হুদাল্লিন নাস অর্থাৎ মানুষের কল্যাণে, মানব কল্যাণে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয় আত্মসংযমের, শিক্ষা দেয় তাকওয়া অর্জনের। রমজান মানে শুধু খানাপিনা থেকে বিরত রাখা নিজেকে, বিষয়টি এমন নয়। রমজান আমাদেরকে আল্লাহ ভীরুতা শেখায়। রমজান আমাদেরকে শেখায় আমাদের কিভাবে আমরা নিজেদেরকে সংযম রাখতে পারি। এই রমজান মাসে বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই রমজান মাসকেও ঘিরেও বিভিন্ন রাজনীতি চলমান থাকবে। আপনারা ইতোমধ্যে জানেন বাংলাদেশের গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছে একদল ধর্ম ব্যবসায়ী, যারা বলছেন একটি নির্দিষ্ট দলের সদস্য হলে নাকি বেহেশতের টিকিট কনফার্ম। কিন্তু আপনারা জানেন পৃথিবী থেকে বেহেশতের নিশ্চয়তা পেয়ে গেছে, বেহেশতের সুসংবাদ পেয়ে গিয়েছেন মাত্র 10 জন, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট 10 জন সাহাবী, যা বিভিন্ন হাদিসে এসেছেন এবং বর্ণিত আছে। ধর্ম বিষয়টি ভয় পাওয়ার না, ধর্ম বিষয়টি নিজে বোঝার এবং সে অনুযায়ী বিশ্বাস করা এবং পালন করা। ইসলামকে বলা হয় শান্তির ধর্ম এবং ইসলামকে বলা হয় সকল ধর্মের থেকে সহজতর ধর্ম। পবিত্র কুরআন মাজিদে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমরা যে যার ধর্ম পালন করো। কিন্তু আপনারা দেখেছেন ইতোমধ্যে একটি নির্দিষ্ট ধর্ম ব্যবসায়ী দলের আমির বলেছে পুরো রোজার মাসে নাকি দিনের বেলা সকল ধরনের খাবার দোকানপাট বন্ধ রাখতে হবে। ইসলাম কখনো বাড়াবাড়িকে উৎসাহিত করেনি। সুতরাং এই সকল ধর্ম ব্যবসায়ীদের যে দল আছে, তাদের বিভিন্ন আজগুবি সব ধর্মের বাণী শুনে প্রতারিত হবেন না। পবিত্র কুরআন মাজিদের আলোকে জীবন গড়বেন এবং সে অনুযায়ী পথ চললেই ইনশাআল্লাহ আমরা সুফল পাব। সকলকে আবারও রমজান মুবারকের শুভেচ্ছা, এবং আমরা যেন প্রত্যেকে এই রমজান মাসে, রমজান যাদের উপর ফরজ করা হয়েছে, সুস্থ স্বাভাবিকভাবে রমজান মাস অতিবাহিত করতে পারি। সকলের জন্য দোয়া করব, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।